আসসালামু আলাইকুম। তো এই যে দেখেন একটা ব্যাংক, এই ব্যাংকের একটা রহস্য আছে। তো রহস্যটা জানলে আপনারা হয়তো বা খুশি হয়ে যাবেন। আমার হাজব্যান্ড এক সময় অনেক টাকা ইনকাম করতো, একটা বিল্ডিংয়ের কন্ট্রাক্টর ছিল সে। তো তখন সে 30, 40, 50 হাজার টাকায় সংসার চালাইতো, কিন্তু এখন সে বিরত আছে, কর্মবিরত আছে। তাকে আমি আর ওই কাজগুলো করতে দিই না, কষ্টের কাজ, কারণ আমার স্বামী আমার পাশে থাকবে, কম টাকা ইনকাম করবে, কম টাকা দিয়ে সংসার চালাবো, কম বিলাসিতা করে আমার স্বামী পাশে থাকবে, এটা আমি চেয়েছিলাম। তো সেই ক্ষেত্রে আমার স্বামী বলছে যে দেখো আমার হাত বড়, টাকা নেই, কিন্তু তাহলে তোমাকে আমি 10,000 টাকা দিব, আমাদের 3 জনের সংসার, তুমি যতটুকু ম্যানেজ করে পারো আমার সংসারটা চালাবে, চেষ্টা করবা। তখন কিন্তু টাকা পয়সা দিত না বা কোনো অধিকারও থাকতো না, কিন্তু এখন সে আমাকে পূর্ণ অধিকার দিছে মাত্র 10,000 টাকা দিয়ে। তো আমি অনেক হিসাব করে চলি, দেখি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছি। তার মাঝখান থেকে আমি কিছু টাকা প্রতি মাসে এই ব্যাংকের মধ্যে রেখে দিই, যেমন একটা ডিপিএস করার মতো। তো যদি এখান থেকে আমার 3-4 মাস পরে যদি 1,000 টাকা বা 2,000 টাকা আসে, সেটা কিন্তু আমার সংসারের জন্য অনেক বড় কিছু। কারণ আমার সাশ্রয় করতে হবে, অনেক সময় ওষুধ পানি লাগে, কারো কাছে হাত পাততে হয়, আমার যেমন হাত পাততে না লাগে, সেই জন্য কিন্তু আমি ব্যাংকটা রেখে দিয়েছি। এটা আমার হাজব্যান্ড জানে না, এটা আমি গোপনে করছি। কারণ সে সংসারের টাকা থেকেই যদি একটু বাঁচাইয়ে আমি এখানে রাখতে পারি, সেটা আমার জন্য ভালো, আমার পরিবারের জন্য ভালো। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আমার বলতে আমার মা বাবার যদি একটা আলমারি থাকতো, তাহলে আমি সেখানে কাপড় ভাঁজ করে রাখতাম, এরকম স্বপ্নটা যদি কোনোদিন পূরণ হতো। তো মার কাছে এসে বলে কান্না করছিলাম যে মা আমাকে একটু একটা স্টিল আলমারি কিনে দিবা। মাই বলছে মা আমরা তো গরিব মানুষ, এত বড় দামি জিনিস আমরা কিনতে পারবো না। পরে যখন আমার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার দীর্ঘ 18 বছর পরে, বিয়ের পরে স্বামীরে বলছিলাম যে আমার একটা ছোট স্বপ্ন আছে। বলছে কি স্বপ্ন? বলছে আমার একটা স্টিলের আলমারি। কয় আল্লাহ, মানুষ শাড়ি গহনা চায়, বাড়ি গাড়ি চায়, তুমি এত কিছু না চেয়ে তুমি একটা স্টিলের আলমারি চাইলা। আচ্ছা যাও, যদি কোনো দিন পারি তাহলে তোমার ইচ্ছাটা পূরণ করব। তারপর আমার হাজব্যান্ড বলছে যদি জীবনে ছোটোখাটো একটা বাড়ি করতে পারি, সেই বাড়িতে তোমার একটা আলমারি কিনে দেবো, বাড়িতে তুমি সাজায় রাখবা বা কাপড় শাড়ি গহনা রাখবা। পরে শেষে আমি সেই একটা বাড়ি করছি। 16 সালে, 2016 সালে আমরা একটা বাড়ি করছি ছোটোখাটো। তো বাড়িতে ওঠার আগে আমার হাজব্যান্ড একটা আলমারি বানাইতে দিয়ে আসে 20,000 টাকা দিয়ে। পরে শেষে যখন আমরা ঘরে উঠছি, ওঠার 1 মাস পরে এই আলমারিটা আমরা কিনে আনছি। তো আল্লাহ পাকে সেই স্বপ্ন পূরণ করাইছে বয়স শেষে। যেমন এখন আমি আলমারিটার যত্ন নিতে পারি না, কারণ সেই তৃপ্তিটা নাই, সেই শখটা নাই। যে সময়টা শখ ছিল সেই সময়টা আমার নাই। এখন একবার শরীর ভালো থাকে, একবার থাকে না, একবার খারাপ থাকে। শাড়ি গহনা পরতেও মনে চায় না, শাড়ি গহনা কিনতেও মনে চায় না। তো আল্লাহ পাকে সবার স্বপ্নই পূরণ করে একটু ধৈর্য সহকারে, সেই ধৈর্যটা আমাদের হয়তো নাই। তো সবাই ভালো থাকবেন।